হরিপদ নামে এক হীরের ব্যবসায়ী বাস করত মুকুন্দপুর গ্রামে। সে স্বভাবে ছিল ভীষণ কিপটে। ধনী হলেও একাই থাকত, এমনকি বাড়িতে কোনো কাজের লোকও রাখত না। যাক, বাসন মাজা হলো। এবার ঘরে গিয়ে দুটো মুড়ি গুড় খেয়ে নি। মা, এ কি কাণ্ড! পিঁপড়েরা আমার গুড় খাচ্ছে। এই তোদের সাহস তো কম নয়। আমার ভাগের গুড় খেয়ে পার পাবি ভাবছিস? সবকটাকে টিপে টিপে গুড় বের করব। হরিপদ, ও হরিপদ, এই যে কমলা পিসির গলা, নিশ্চয়ই খেতে এসেছেন। কিরে হরিপদ, বাড়ি আছিস নাকি? আরে পিসি, এসো এসো। হুহ, খিদে পেয়েছে রে বাবা, কিছু খেতে দে। ঘরে তো কিছু নেই গো, গুড় সব পিঁপড়ে খেয়ে গেছে, শুধু মুড়ি আছে। তাই দাও বাবা। কিন্তু শুধু মুড়ি খাবে কি করে? তোমার তো দাঁতই নেই। জলে ভিজিয়ে নরম করে খাবো। ঠিক আছে, দিচ্ছি। খাওয়া শেষ করেই কমলা পিসি ঘুমিয়ে পড়লেন। পিসি, ও পিসি, এবার ওঠো। দিন থাকতে থাকতে রওনা দিতে হবে। আজ আর যাব না বাবা, খুব ক্লান্ত। তা কি করে হবে? এখানে তোমাকে দেখবে কি? তোর মনে একটুও দয়া মায়া নেই রে? দয়া মায়া দিয়ে পেট চলে না। ঠিক আছে, যাচ্ছি, তবে বলে যাচ্ছি, এই কিপটেমির শাস্তি তুই একদিন পাবি। কিছুদিন পরে হরিপদ শুনল হীরক রাজ্যে খুব কম দামে হীরা পাওয়া যায়। তাই সে সেখানে গেল। বাহ, জলের দামি হীরা! অনেকগুলো হীরা কিনে থলিতে ভরে আনন্দে নাচতে নাচতে ফিরতে লাগলো। জলের দামে হিরে কিনে থলে ভরে যাই রে ঘরে, বেচে পাবো অনেক দাম। দিম তাম তাম, দিতাম তাম। অন্যদিকে রহিম নামে এক গরিব যুবক তার মা আমিনা বেগমকে নিয়ে কষ্টে দিন কাটাতো। বাবা, এভাবে বসে থাকলে চলবে? গাছ খুব পিচ্ছিল মা, নারকেল পাড়তে গিয়ে পড়ে যাওয়ার ভয় হচ্ছে। তবুও কিছু একটা আয় রোজগারের চেষ্টা কর। ঠিক আছে মা, যাচ্ছি। রাস্তার পাশে একটা থলি দেখতে পেল রহিম।